বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে ৩টি ইউনিটে। উৎপাদন বন্ধ হয় বিদ্যুৎ সরবরাহে ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে, সরাসরি যাচ্ছে তার কাছে। দুলাল। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টায় ১ নম্বর ইউনিটটি যেটি চলমান ছিল সেটি টিউব ফেটে যাওয়ার কারণে সেটি বন্ধ করার পর মধ্য দিয়ে ৩টি ইউনিটই কিন্তু এখনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক আমাদের যেটি জানিয়েছেন যে ৩টি ইউনিট ৫২৫ মেগাওয়াট, এই 3টি ইউনিটে বন্ধ থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এবং বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে জাতীয় গ্রিডে কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি যেটা জানিয়েছেন যে মেরামতের কাজ চলছে, আগামী ৭ দিনের মধ্যে সম্ভবত ১ নম্বর ইউনিটটি ১২৫ মেগাওয়াট সম্পূর্ণ ইউনিটটি চালু করার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার কারণে বিশেষ করে রংপুর বিভাগের ৮টি জেলায় লোডশেডিং এর কবলে পড়েছেন। বিশেষ করে এর প্রভাব পড়েছে কল কারখানা এবং শিল্প যারা মালিক রয়েছেন তারা যেটা বলছেন যে এই বিদ্যুৎ না থাকার কারণে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ আসে এবং যাওয়া আসার কারণে কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে, এবং এই সমস্যার কারণে তারা বলছেন যে ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। তবে প্রধান প্রকৌশলী জনাব আবু বকর সিদ্দিক যেটি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট, এই ইউনিটটি আপনার বৃহস্পতিবারে আপনার বন্ধ হয়ে গেছে। এখানকার যেটা টানেল সেটিকে বাস্ট হওয়ার কারণে আপনার এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ২ নম্বর যে ইউনিটটি সেটি হচ্ছে ২০২০ সালে কিন্তু আপনার এটা বন্ধ ঘোষণা করা হচ্ছে, সেখান থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তবে এই বিদ্যুৎ আপনার এই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য পাশে যে কয়লা খনি রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে, সেটা কিন্তু ঘাটতি নেই। যেহেতু প্রধান প্রকৌশলী বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ইউনিটই আপনার বন্ধ করা হয়েছে, এবং বন্ধ করার কারণে আপনার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তবে তিনি বলছেন যে খুব শীঘ্রই তারা আপনার এটি মেরামত করে ১ নম্বর ইউনিটটি চালু করার জন্য তিনি আশ্বাস দিয়েছেন। তো আমার কাছ থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।